Linear partial differential equation of order 1 tutorial 5 আমরা প্রিভিয়াস টিউটোরিয়ালে ভাই যে ওয়ার্কিং রুলটা দেখলাম ল্যাগ্রাঞ্জ ইকুয়েশনের জন্য জেনারেল সলিউশন ফাইন্ড আউট করার জন্য সেটা ইউজ করে এখন আমরা একটা প্রবলেম সলভ করব ফাইন্ড দ্য জেনারেল সলিউশন বা সাধারণ সমাধান অফ দ্য ফলোইং পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ ল্যাগ্রাঞ্জ ফর্ম ল্যাগ্রাঞ্জ ফর্মে দেওয়া আছে যেগুলোকে আমরা সমাধান মিল করব এটা সর্বশেষ 16 সালে আসছিল ডেফিনেটলি খানিকটা গুরুত্বপূর্ণ বলতেই পারেন তাহলে আমরা সমাধান করতে পারি সলিউশন আর প্রথমে বলে দেব দেয়া আছে বা প্রদত্ত সমীকরণ x স্কয়ার p প্লাস y স্কয়ার q ইকুয়ালস টু z স্কয়ার এটার আমরা সিম্পলি এক নম্বর সমীকরণ দিলাম এখন আমরা জানি যে এমন ইকুয়েশন দেওয়া থাকলে p q আর কেমনে বের করতে হবে আমাদের দুই নম্বর স্টেপ এমন ছিল স্টেপ 2 আমরা ফাইন্ড আউট করব দ্য ভ্যালু অফ p q and r সে কাজটাই করি তাহলে এখানে তো হিয়ার ক্যাপিটাল P equals to x square capital Q equals to y square এবং r equals to z square আর ল্যাগ্রাঞ্জ ইকুয়েশনের জন্য আমরা সাবসিডিয়ারি ইকুয়েশন আর অক্সিলারি ইকুয়েশনটা কি জানি the auxiliary equation বা সহায়ক সমীকরণ এমন করে লিখতে পারেন auxiliary equation of for 1 এক নম্বর সমীকরণের জন্য সাবসিডিয়ারি ইকুয়েশন আর অক্সিলারি ইকুয়েশনটা হবে সহায়ক সমীকরণটা dx upon p equals to বাংলাতে আপনার বইতে লিখে আছে তাই না আমার একটু সুবিধা ইংলিশে লিখলে তার জন্য লিখছি আর কি dy upon q equals to dz upon r এটা ছিল সাবসিডিয়ারি ইকুয়েশন তাহলে এখানে আমরা p q এবং r এর ভ্যালুগুলো যদি পুট করে এখান থেকে নিয়ে তাহলে dx upon x স্কয়ার আর q হচ্ছে y স্কয়ার তাহলে dy এখানে ইকুয়াল সাইন ছিল ডেফিনেটলি dy upon y স্কয়ার equals to dz upon r equals to হচ্ছে z স্কয়ার জাস্ট ভ্যালুগুলো পুট করে ফেললাম এখন এটা দিলাম 2 নাম্বার ইকুয়েশন আমরা ওয়ার্কিং রুলে এটাকে 2 নাম্বার ইকুয়েশন দিয়েছিলাম দেন এটাকে এখন সলভ করব সলভ করার চারটা মেথডের ভিতরে যে কোনো একটা আমরা ইউজ করব প্রথমটা ইউজ করি মূলত তাহলে এখন দেখেন তো এটাকে যদি ইউজ করতে চাই ফার্স্ট মেথডটা ছিল আমাদের এই যে এটা গ্রুপিং মেথড অর ভ্যারিয়েবল সেপারেশন মেথড সেটাই করব অর্থাৎ আমরা এই এগুলো রেশিও দেওয়া আছে না এখানে তিনটা রেশিও 1 2 3টা রেশিও তিনটা রেশিওর ভিতরে যে কোনো দুইটা করে নিয়ে আমরা কাজ করতে পারি ধরেন ফার্স্ট এই দুটো নিয়ে কাজ করতে পারি কিংবা এই পরের দুটো নিয়ে কাজ করতে পারি কিংবা ফার্স্ট এন্ড লাস্ট এই দুটো নিয়ে কাজ করতে পারি তিনটা ওয়ে আছে তিনটা রেশিও সেহেতু আমাদের তিনটা ওয়ে আছে এগুলো নিয়ে কাজ করার বাট আমাদের যে দুটো নিয়ে সুবিধা হবে সেটা নিয়ে কাজ করব পরের পেজটাতে যাই এখন যদি আমরা ফার্স্ট দুইটা রেশিও নিই ভাই এই দুটো রেশিও তবে খুব সহজে আমরা ইন্টিগ্রেবল পেয়ার তৈরি করতে পারবো অর্থাৎ যোগজীকরণ যোগ্য যুগল তাহলে আমরা বলতে পারবো যে প্রথম দুটো অনুপাত থেকে বা টেকিং ফার্স্ট টু ফ্র্যাকশন অর রেশিও ফার্স্ট টু রেশিও dx upon এখানে ছিল কত x স্কয়ার এটা তো y স্কয়ার x স্কয়ার ইকুয়ালস টু dy upon y স্কয়ার আমরা দেখেন চাইলে এই দুটোকে ইন্টিগ্রেশন করতে পারবো খুবই সহজেই এই যে আর x কে যদি উপরে উঠা দিতে কি হবে -2 dx আর y কে উপরে উঠা দিলে y upon -2 dy এখন ইন্টিগ্রেশনের সূত্র আমরা জানি বেসিক সূত্র x raised to the power n dx এর বেসিক ফর্মুলাটা হচ্ছে ওই পাওয়ারের সাথে 1 যোগ হবে এবং ওই পাওয়ারটা দ্বারা ভাগ n+1
একটা কনস্ট্যান্ট হবে সি যখন এটা ইনডিফাইন্ড ইন্টিগ্রাল, অর্থাৎ অনির্দিষ্ট জগৎ। আর নির্দিষ্ট জগৎ হলে তো আমরা প্লাস সি কনস্ট্যান্টটা দিই না, তাই না? নির্দিষ্ট জগতের ক্ষেত্রে এরিয়া ফাইন্ড আউট করা থাকে। তাহলে এখন আমরা সিম্পলি করব। তাহলে মাইনাস টু এর সাথে এক যোগ করলে হবে মাইনাস ওয়ান, আর মাইনাস ওয়ান দ্বারা ডিভাইড, তাহলে এক্স ইনভার্স থাকে সিম্পলি আপন মাইনাস ওয়ান ইকুয়ালস টু, এখানে একটা প্লাস সি কনস্ট্যান্ট হবে, এটা না দিই, দুটা কনস্ট্যান্ট একসাথে একটা দিলেই হয়। কিভাবে হয় সেটা দেখাচ্ছি ভাই। বাট এই পাশে চাইলে আমরা দিতে পারি, ধরেন একটা কনস্ট্যান্ট দিলাম সি ওয়ান, আর এই পাশটাতে হচ্ছে ওয়াই ইনভার্স একইভাবে আপন মাইনাস ওয়ান। এখন আপনি বলতে পারেন ভাই যে দুইটা তো কনস্ট্যান্ট হওয়ার কথা, বাম পাশে একটা কনস্ট্যান্ট ডান পাশে একটা কনস্ট্যান্ট, বাট একটা কনস্ট্যান্ট কেন দিলাম? কারণ ধরেন কনস্ট্যান্ট মিন হচ্ছে এই সি এর ভ্যালু, ধরেন একটা সি এর ভ্যালু 5 এবার একটা সি এর ভ্যালু 2, তাহলে 5/2 যোগ করি আর বিয়োগ করি যাই করি না কেন কত হলো, ধরেন প্লাস করলাম, দেন হলো 7, তখন ধরেন c1 একটা কনস্ট্যান্ট দিলাম সেটাই 7, কোনো সমস্যা? কোনো প্রবলেম নাই ভাই। তার জন্য একাধিক যখন ইন্টিগ্রাল থাকবে, যে 5টা 10টা ইন্টিগ্রাল থাকে, তার ইন্টিগ্রেশন করার পর শুধু আমরা একটা কনস্ট্যান্ট নেব সবগুলোর পরিবর্তে, সেই কনস্ট্যান্টটা এখানে দিলাম c1। বুঝতে পারলাম? ওকে, এখন আমরা এইটাকে এই পাশে যদি নিয়ে আসি, কিংবা নিচে নামাই দিতে সহজ হবে, তাই না? মাইনাস জায়গায় থাকলে এটা 1/x, ইনভার্সটাকে নিচে নামাই দিলাম, প্লাস c1 ইকুয়ালস টু মাইনাস 1/y implies that, মাইনাস দ্বারা যদি গুণ করি তাহলে মাইনাস তো রাখা যাবে না, এটা তো মাইনাস c1 হলো, আর এটা হবে 1/y implies that, জাস্ট আমরা ভ্যারিয়েবল গুলোকে একদিকে করব আর কনস্ট্যান্টটাকে এক পাশে c1, এটার আমরা একটা ইকুয়েশন দিতে পারি, আর এটা ইকুয়েশন নাম্বার 3। এখন আমাদের কাজ হচ্ছে যে বাকি যে দুটো রেশিও রয়েছে, এই দুটো রেশিও, এই দুটো নিয়ে কাজ করা, তবেই আমাদের কাঙ্ক্ষিত সমাধান চলে আসবে। এগেইন বা আবার শেষ দুইটি অনুপাত নিয়ে পাই, বা টেকিং লাস্ট টু রেশিও, রেশিওর ফ্র্যাকশন আপনি অনুপাত লিখতে পারেন, কোনো সমস্যা নেই, অফ 2 নম্বর ইকুয়েশনে। তাহলে ছিল ডি অয় আপন ওয়াই স্কোয়ার একটা, এবং আরেকটা আছে শেষেরটা ডিজেড আপন জেড স্কোয়ার। আমরা সিম্পলি ইন্টিগ্রেশন করব, এটা যদি উপর দিকে উঠাই দিতে কত হবে, ইনভার্স 2dx, সরি dy, আর এটা হবে ইন্টিগ্রেশন z ইনভার্স 2 dz, ওই একই ফর্মুলা ইউজ করব, y ইনভার্স -1, আর কনস্ট্যান্টটা দিয়ে দিলাম, ওখানে যেটা c1 দিয়েছি এখানে c2 দিলাম, আর দুইটার জন্য একটা কনস্ট্যান্ট মাত্র দেব, z ইনভার্স আপন -1। ওই একইভাবে আমরা এটা নামাই দিতে পারি, প্লাস c2, নেস্টেড করেই করছি, আপনি অনেকগুলো লাইন এখানে গ্যাপ দিতে পারেন। এবার মাইনাস দ্বারা গুণ করব 1/y, আর এটা মাইনাস দ্বারা গুণ করলে এমন হয়ে যাবে প্লাস দ্যাট, এটার এই পাশে নিয়ে আসলে 1/z ইকুয়ালস টু ওইটার এই পাশে দিয়ে দিলাম c2। এখন এটার আমরা বলবো 4 নম্বর ইকুয়েশন, আর এটা তো ল্যাগ্রাঞ্জ ফর্ম, তাই না? আর এটার জন্য আমাদের জেনারেল সলিউশনটা কি ছিল আমরা ইতিমধ্যে জানি, যে জেনারেল সলিউশন, দেয়ারফর জেনারেল সলিউশন বা সাধারণ সমাধানটা হলো phi of u, v equals to 0, এইটাই হচ্ছে জেনারেল সলিউশন। ইমপ্লাস দ্যাট এই phi জায়গায় থাকলো আমাদের u কোনটা ভাই, এই যে 4 নম্বর ইকুয়েশনে, সরি 3 নম্বর ইকুয়েশনে যে এই পোরশনটুকু বেঁচে, এটা হচ্ছে u। এটা কিভাবে u বলতে পারলাম দেখেন, এই যে দেখেন, এটা হচ্ছে u, আর এখানে c1, আবার v এখানে c2,
বুঝতে পারলাম? ওকে, তাহলে এই পোর্শনটুকু হচ্ছে ইউ, আর এরপরে এইটুকু হচ্ছে ভি। তো আমরা সিম্পলি পুট করে দেবো, 1 upon x minus 1 upon y, comma 1 upon y minus 1 upon z equals to 0. আর আমাদের বলে দিতে হবে যেখানে where phi is an arbitrary function বা ইচ্ছামূলক ফাংশন, unknown ফাংশন। আর আপনি চাইলে এখানে লিখতে পারেন যে এই পোর্শনটুকুতে যে 3 ও 4 হতে, বা এখানে লিখলেও হয়, বাট এগুলো কথা না লিখলেও হয় ভাই, যে from 3 and 4 then general solution. That's it ভাই, কথা হবে নেক্সট টিউটোরিয়ালে।